করতে হয় দ্বাদশীর দিন, একটা নির্দিষ্ট সময়ে একাদশী ব্রতটা ভঙ্গ করতে হয়, যেটাকে বলা হয় পারণ। একাদশীর ব্রত শুরু হয় দশমীর দিন, একাদশীর আগের দিন। আগের দিন সংকল্প করা হয় যে আমি একাদশীর দিন এইভাবে একাদশী ব্রত পালন করব। যেমন নির্জলা একাদশী, মানে আমি জল খাবো না। কোনো কিছু খাওয়ার কথা তো দূরের কথা, জল পর্যন্ত আমি পান করব না, নির্জলা। তারপর সারাদিন কি করব? 64 মালা জপ করব। সারা রাত জেগে থাকব, সারা রাত জেগে কীর্তন করব। এইভাবে একাদশীর সময়, একাদশীর দিন, একাদশীর আগের দিন, দশমীর দিন সংকল্প করা হয়। এমন নয় যে সকলেই এইভাবে সংকল্প করতে হয়, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। সাধারণত কি করা হয় এখন? আমি অন্ন খাবো না। অন্ন খাবো না মানে চাল, ডাল, গম, ভুট্টা, এই ধরনের আমি খাবো না। কেন খাবো না? কেন আমরা এইগুলো খাই না একাদশীর দিন? কার কার জানা আছে? হাত তোলো। আচ্ছা, সকলে জানা নেই। ভগবান এক সময় যমরাজের ওখানে গিয়েছিলেন, যমরাজের রাজধানী। সেই যমরাজের বাড়িতে গেছেন। যমরাজ মহাজন, তাই না? যমরাজ একজন মহান কৃষ্ণ ভক্ত। 12 জন মহাজন আছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন যমরাজ। স্বয়ম্ভূর, নারদ, শম্ভু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, তারপরে কুমার, কপিল, থ্যাংক ইউ, কুমার, কপিল, মনু, বৈয়াসকি, বলির, বয়ম। যমরাজ নিজেই কথাটা বলছেন যে স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মুনি, শম্ভুকে শিব মহাদেব, স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, চতুর্শন 4 কুমার, কপিল মুনি আর মনু, আর প্রহ্লাদ মহারাজ, জনকরাজ, ভীষ্ম, এবং বৈয়াসকি সুখদেব গোস্বামী, ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, বলি মহারাজ এবং আমি। এই আমিটিকে যমরাজ। আমরা এই 12 জন মহাজন। তো ভেবে দেখো, যমরাজ ভগবানের মহান ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ যখন যমরাজের কাছে গেছে, তখন যমরাজের কিরকম মনের অবস্থা? যমরাজ তখন আনন্দে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কীর্তন করতে শুরু করেছেন। শুধু মন্ত্র উচ্চারণ নয়, তিনি কীর্তন করে নাচতে শুরু করেছেন। তো এইভাবে যমরাজ ভগবানের চরণে প্রণতি নিবেদন করলেন। তখন ভগবান শুনলেন যে ওই জমালয়ের দক্ষিণ দিক থেকে আর্তনাদের, কান্নার শব্দ আসছে। আর্তনাদ করছে মানুষ। বেদনায় যেমন মানুষ চিৎকার করে, সেরকম আর্তনাদের শব্দ আসছে। তো ভগবান জিজ্ঞাসা করলেন যমরাজকে যে এই আর্তনাদের শব্দ কেন, কোত্থেকে আসছে? যমরাজ বলল, ওটা নরকে ওরা দণ্ড ভোগ করছে, ওরা যন্ত্রণা পাচ্ছে। কেন? কেন ওরা পাপ করেছে,
তাদের পাপ কর্মের ফলে তারা দণ্ড ভোগ করছে। তো ভগবান ভাবলেন যে এরা আমার সৃষ্ট জীব, তো এদের এই যন্ত্রণার থেকে একটা উদ্ধারের উপায় উদ্ভাবন করতে হবে। তখন ভগবান কি করলেন, তিনি সেইখানেই এক নারীকে সৃষ্টি করলেন। সেই রমণীটিকে, সেই রমণী হচ্ছেন একাদশী, অপূর্ব সুন্দরী এক রমণী। এবং ভগবান স্থির করলেন যে এই দিনে, এই একাদশীর দিনে যারা এই একাদশী ব্রত পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো এইভাবে সকলে একাদশী ব্রত শুরু করলো, একাদশী ব্রত পালন করতে শুরু করলো, এবং তার ফলে জমালয় খালি হয়ে গেল। যমরাজ খুব খুশি হলেন যে ঠিক আছে, এখন ওই সমস্ত কাজ আর করতে হবে না, সারাক্ষণ বসে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। কিন্তু পাপ পুরুষের এক মহা বিপর্যয়ের সৃষ্টি হল। পাপ পুরুষকে পাপ, সমস্ত পাপ নিয়ে এক ব্যক্তির সৃষ্টি হয়েছে, তার নাম পাপ পুরুষ। বিভিন্ন পাপ দিয়ে তার শরীর রচনা হয়েছে। যেমন ব্রহ্ম হত্যা হচ্ছে তার মাথা, এইভাবে নানা রকম পাপ, তার হাত, তার বুক, তার পা, তার পেট। এখন পাপ হচ্ছে না, তখন সেই পাপ পুরুষের বড় বড় অবস্থা। একদিন ভগবান দেখলেন যে পাপ পুরুষ কোন রকমে কষ্ট করে তার কাছে আসছে। তো ভগবান জিজ্ঞাসা করলেন যে পাপ, তোমার এই অবস্থা কেন? সারা শরীর এরকম অস্থি চর্ম সার হয়ে গেছে, কোন তোমার এই অবস্থা কেন? তখন পাপ পুরুষ বলল যে ভগবান, যেদিন থেকে আপনি একাদশী ব্রত সৃষ্টি করেছেন সেদিন থেকে সকলে ওই একাদশী ব্রত পালন করে পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। তার ফলে জগতে আর পাপ নেই, তার ফলে আমার এই দুর্দশা। তা আমিও তো আপনারই সৃষ্ট জীব, তো আমার উদ্ধারের একটা, আমার জীবন ধারণের, জীবন রক্ষার একটা উপায় আপনি করুন। তখন ভগবান বললেন ঠিক আছে, এই একাদশীর দিন সমস্ত পাপ অন্নে প্রবেশ করবে, এবং কেউ যদি পাপ নাও করে কিন্তু সে যদি অন্ন খায়, তাহলে সেই তার সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করবে। তাহলে কি হলো, একাদশীর দিনে সমস্ত পাপ অন্নে প্রবেশ করছে, মানে চাল, ডাল, গম ইত্যাদিতে। এবং সেগুলি যখন খাওয়া হয়, পাপ না করলেও সেই পাপগুলি তাদের শরীরে আসে। তাহলে বোঝা গেল কেন আমরা একাদশীর দিন অন্ন খাই না। তো একাদশীর দিন অন্ন না খেলে পাপ প্রবেশ করবে না, কিন্তু যে পাপগুলো করছি সেগুলো তো থেকে যাচ্ছে। তাহলে কি করতে হবে, একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হবে। একাদশী ব্রত পালনের নির্দেশ হরিভক্তি বিলাসে সুন্দরভাবে দেওয়া আছে। আমি এখানে কিছু বলবো না, যারা যথাযথভাবে একাদশী ব্রত পালন করতে চাও তারা হরিভক্তি বিলাসে দেখে নিও।